ওকে, এই ড্রয়িংটাতে আমরা দেখতে পাচ্ছি যে SB5 একটা সুইচ বোর্ডের ভেতরে অনেকগুলা লাইটের কানেকশন, ফ্যানের কানেকশন ঢুকে গেছে। আসলে ৪ জোড়া বা ৫ জোড়ার বেশি কেবল আমরা একটা কন্ডুইটে দিতে পারি না। ১ ইঞ্চি কন্ডুইট হলেও বা টানতে সুবিধা হয় না, ভিজিবল হয় না ওয়্যারিং এর ক্ষেত্রে। সুতরাং আমরা হয়তো বড়জোর ৪ টা বা ৫ টা অ্যাপ্লায়েন্স বা ৪ টা বা ৫ টা গ্রুপ একসাথে করতে পারবো। এবং স্পটলাইট অনেকগুলা হয়তো এক জোড়া কেবলে কভার করা সম্ভব এক সুইচে। কিন্তু প্রত্যেকটা সিলিং ফ্যানের জন্য যেমন আলাদা সুইচ দরকার এবং আলাদা এক জোড়া কেবল দরকার। তো আমরা এই সাইডের লোডগুলার জন্য হয়তো একটা সুইচ বোর্ড এখানে কল্পনা করতে পারি বা এইখানে কল্পনা করতে পারি। এইখানে একটা সুইচ বোর্ড দিয়ে দিলে এই কর্নারের লোডগুলা কভার হলো। প্লাস এই সুইচ বোর্ড দিয়ে হয়তো এই সাইডের গুলা কভার হলো। সেই ক্ষেত্রে আসলে সেটা পসিবল হয়। আবার এই যে SB1 থেকে আমরা দেখতে পাচ্ছি চ্যান্ডেলিয়ারে আসলো। তারপর এইখানে মনে হচ্ছে সিঁড়িতে লাইট। হ্যাঁ, সিঁড়িতে অনেক সময় লাইট দেওয়া হয়। সিঁড়ির লাইটের ক্ষেত্রে আমরা এখানে সুইচ বোর্ড দিব। এই সুইচ বোর্ড থেকে তারপরে লাইনের কানেকশন গুলা আসবে। তা না হলে এইখানে যে সিলিং আছে, সিলিং থেকে তো এই সিঁড়িতে কন্ডুইট আসলে নামবে কিভাবে? শূন্যের মধ্যে দিয়ে তো নামতে পারবে না। হুম? এইখানে একটু ইস্যু আছে। সিলিং এর চ্যানেলের থেকে হয়তো এই সিলিং এ যেতে পারবে। কিন্তু এই সিঁড়ির লাইট গুলাতে কভার করা মুশকিল হবে বা কন্ট্রোলটা আসে না সেক্ষেত্রে। তেমনিভাবে এখানে আমরা সুইচ বোর্ড 2 দেখতে পাচ্ছি ভেতরে। ভেতরের সুইচ বোর্ডের সাথে আবার বাইরের সুইচ বোর্ডের কানেকশন আছে। এইগুলা আসলে পাওয়ারের ড্রয়িং এ আসবে। আর ভেতরের সুইচ বোর্ড বাইরের যে লাইট বা ফ্যান যাই আছে, এটা আসলে বাইরের সুইচ বোর্ড থেকে কভার হবে। এই সাইডের সুইচ বোর্ড থেকে তো ওই সাইডে আমি কভার করতে পারবো না। এই ওয়াল হইলেও পারবো না বা ওপেন হইলেও পারবো না। করব না আরকি। ভেতরের এই এক জায়গার জন্য এই সুইচ বোর্ডটা থেকেই আমাকে সবগুলা কানেকশন দিতে হবে। আচ্ছা, এখানে সুইচ বোর্ড থেকে হ্যাঁ, বোঝা যাচ্ছে কিছুটা। এইখানে যদি চলে আসি, এখানে আসলে ওয়েল গুড, ভালো কাজ হয়েছে। আর এইখানেও মোটামুটি ভালো বলা যায়। তো এই সুইচ বোর্ড থেকে সুইচ বোর্ডের কানেকশন এগুলো আসলে পাওয়ার কন্ডুইটে বা পাওয়ারের ড্রয়িং এ আসবে। হ্যাঁ? তো আমরা এইখানে দেখতে পাচ্ছি পাওয়ারের ড্রয়িং, হ্যাঁ, পাওয়ারের ড্রয়িং সুইচ বোর্ড থেকে এখানে পাওয়ার গেল। সুইচ বোর্ড থেকে আসলে পাওয়ারে যাবে না। এখানে যদি এইচডিবি থেকে একটা সুইচ বোর্ডে আনি, ২ টা সুইচ বোর্ড হয়তো আমরা একসাথে দিতে পারবো। এই ২ টা শেষ। তারপরে এইচডিবি থেকে আরেকটা গেল এই সুইচ বোর্ডে, এই সুইচ বোর্ড থেকে এই সুইচ বোর্ড যেতে পারে বা এই সুইচ বোর্ড থেকে এই সুইচ বোর্ড যেতে পারে বা ঘুরে ৩ টা কভার হতে পারে। কিন্তু পাওয়ার গুলা আবার আলাদা হবে। এখান থেকে যদি এখানে SB2 পর্যন্ত SDB থেকে যদি আমাদের ২ জোড়া কেবল আসে, ১ জোড়া কেবল এই সুইচ বোর্ড গুলা কভার করলো, হতে পারে। আরেক জোড়া কেবল এই সবগুলো পাওয়ার কভার করলো। এটা হতে পারে। আসলে জোনিং আমরা জোন ভাগ করে নেব। একটা জোনের সুইচ বোর্ড এবং পাওয়ার গুলা এক কনডুইট দিয়ে এনে ২ জোড়া কেবল দিয়ে আমরা আলাদা আলাদাভাবে কভার করব। আচ্ছা, এইখানে আর খুব বেশি কিছু বলার নাই আমার। একটু ক্লামজি মনে হচ্ছে, মানে আইটেম মনে হচ্ছে বেশি ড্রয়িংটাতে। আর হচ্ছে যে পাওয়ারের ড্রয়িংটা আলাদা হতে হবে। কমিউনিকেশনটা আলাদা হয়েছে। কমিউনিকেশনে এই সিসিটিভি আর টিভির জন্য কমন হতেও পারে। কমন কন্ডুইট আমরা ইউজ করতে পারি। কোনো সমস্যা নাই। আচ্ছা।